আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিশা ভিডিও টুডে এর সকল দর্শকদের স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি ফিজি যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বড় ভুল করতে পারেন। কারণ অনেকেই না জেনে 5 থেকে 10 লক্ষ টাকা খরচ করে পরে বুঝতে পারে যে বেতন কম, ভিসা ভুয়া অথবা কাজ পাওয়া যায়নি। আবার অনেক দালাল এমন প্রতিশ্রুতিও দিয়ে থাকে যে 3 মাসে গিয়ে 3 বছরের জন্য থাকবে, যা বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে সত্য নয়। তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে একদম বাস্তব ও যাচাই করার তথ্য দিব। ফিজি কাজ, বেতন, ভিসার সত্যতা, খরচ এবং কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন সবকিছু বিস্তারিতভাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ফিজি কাজের ধরন ও বেতন। ফিজিতে কাজের সুযোগ আছে, তবে সেটা অনেকে যেভাবে ভাবে ততটা সহজ বা বেশি বেতনের নয়। এখানে মূলত কনস্ট্রাকশন, ড্রাইভার, গার্মেন্টস, রেস্টুরেন্ট, কেয়ার গিভার এবং সাধারণ লেবারের কাজ পাওয়া যায়। কনস্ট্রাকশন সেক্টরে রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি বা হেল্পার হিসেবে কাজ করার চাহিদা থাকে। আর ড্রাইভারের ক্ষেত্রে হেভি ড্রাইভার বা জেসিবি অপারেটরের সুযোগ পাওয়া যেতে পারে। এই ধরনের কাজে সাধারণত প্রতি ঘন্টায় 4 থেকে 8 ফিজিয়ান ডলার পর্যন্ত বেতন পাওয়া যায়। অন্যদিকে গার্মেন্টস বা সাধারণ লেবারের কাজের বেতন তুলনামূলক কম, যেখানে প্রতি ঘন্টায় 3 থেকে 5 ফিজিয়ান ডলার আয় করা সম্ভব। কেয়ার গিভার, হোটেল বা রেস্টুরেন্টের কাজেও 4 থেকে 7 ফিজিয়ান ডলার পর্যন্ত বেতন পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ওভারটাইমের সুযোগ থাকে, তবে সেটা কোম্পানির উপর নির্ভর করে। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, ফিজি ইউরোপ বা কানাডার মতো উচ্চ বেতনের দেশ নয়। তাই যাওয়ার আগে বাস্তবতা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভিসার মেয়াদ ও রিনিউ। ফিজি ওয়ার্ক ভিসা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা হচ্ছে 3 মাসের ভিসা নিয়ে গিয়ে সেখানে 3 বছর থাকা যাবে। বাস্তবে বিষয়টি এমন নয়। সাধারণত ফিজির ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর থেকে 3 বছর পর্যন্ত দেয়া হয়ে থাকে, তবে এটি সম্পূর্ণ কোম্পানির কন্ট্রাক্টের উপর নির্ভর করে। আপনি যে কোম্পানির মাধ্যমে যাচ্ছেন তারা যদি আপনার কাজের পারফরমেন্সে সন্তুষ্ট থাকে তাহলে তারা ভিসা নবায়ন করতে পারে, তবে এটি নিশ্চিত নয়। তাই যাওয়ার আগে অবশ্যই আপনার কন্ট্রাক্ট পেপার ভালোভাবে দেখে নিতে হবে। কোনো দালাল যদি বলে আগে 3 মাসের ভিসা পরে 3 বছর হয়ে যাবে, তাহলে সেটি সন্দেহজনক এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণা। আবেদনের খরচ এবং সময়। ফিজি ওয়ার্ক পারমিট পেতে সাধারণত 1 থেকে 3 মাস সময় লাগে। অনেকে বলে থাকে 10 থেকে 15 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। এটা বাস্তবে খুব কম ক্ষেত্রেই সম্ভব। তাই এই ধরনের কথা শুনলে সতর্ক থাকবেন। খরচের বিষয় বললে সরকারি খরচ খুব বেশি না, কিন্তু সমস্যা হচ্ছে এজেন্সি বা দালালের কারণে খরচ বেড়ে যায়। বাংলাদেশ থেকে অনেকেই 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন। আবার কেউ কেউ 8 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত খরচ করছে বলে শোনা যায়, যা অনেক সময় অযৌক্তিক। তাই টাকা দেওয়ার আগে অবশ্যই যাচাই করা জরুরি আপনি কোথায় যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন এবং আপনার ভিসা আসল কিনা। ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসা। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অনেক মানুষ এই জায়গায় প্রতারিত হন। অনেক দালাল বলে ভিজিট ভিসায় যান, পরে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা হবে। বাস্তবে এটি খুবই ঝুঁকিপূর্ণ। ভিজিট ভিসায় গিয়ে কাজ করা আইনগতভাবে নিষিদ্ধ। যদি আপনি ধরা পড়েন তাহলে আপনার জেল জরিমানা বা সরাসরি ডিপোর্ট হতে পারেন। এছাড়া ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসা কনভার্ট করা খুব সহজ না এবং বেশিরভাগ ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। তাই নিরাপদ উপায় হচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া। ভিসা ভেরিফিকেশন ও প্রতারণা থেকে বাঁচার উপায়। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভুয়া ভিসা এবং প্রতারণা। তাই কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে ভিসা পাওয়ার পর সেটি অনলাইনে যাচাই করতে হবে। আপনার ভিসা নাম্বার দিয়ে অফিসিয়াল সিস্টেমে চেক করা যায় কিনা আগে তা দেখুন। দ্বিতীয়ত, কোম্পানির অফার লেটার ভালোভাবে যাচাই করুন। সম্ভব হলে সরাসরি কোম্পানির ইমেইলে যোগাযোগ করে নিশ্চিত হন। তৃতীয়ত, কোনো এজেন্সিকে পুরো টাকা আগে দিবেন না, ধাপে ধাপে পেমেন্ট করার চেষ্টা করুন। আর যদি কেউ অবাস্তব প্রতিশ্রুতি দেয়, যেমন খুব কম সময় ভিসা এবং খুব বেশি বেতন হবে, তাহলে বুঝে নেবেন কিছু সমস্যা থাকতে পারে। আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য। বাংলাদেশে ফিজির সরাসরি এম্বাসি নেই, তাই অনেক ক্ষেত্রে ভারতের মাধ্যমে, বিশেষ করে নয়াদিল্লিতে প্রসেস করা হয়। এজন্য আপনাকে একটি ভেরিফাইড কোম্পানির জব অফার থাকতে হবে, যারা আপনাকে স্পন্সর করবে। যোগ্যতার ক্ষেত্রে সাধারণত কমপক্ষে এসএসসি বা সমমান শিক্ষার যোগ্যতা চাওয়া হয়ে থাকে এবং বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলে ভালো সুযোগ থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজের অভিজ্ঞতা। আপনি যদি ড্রাইভার, কনস্ট্রাকশন বা অন্য কোনো কাজে দক্ষ হন তাহলে আপনার সুযোগ অনেক বেড়ে যেতে পারে। ফিজির জীবনযাত্রার খরচ। ফিজিতে জীবনযাত্রার খরচ খুব বেশি না, আবার খুব কমও না, মাঝামাঝি। বাসা ভাড়া সাধারণত 150 থেকে 300 ফিজিয়ান ডলার হতে পারে, তবে রুম শেয়ার করলে খরচ অনেক কম হয়। খাবারের খরচ মাসে প্রায় 100 থেকে 200 ডলার হতে পারে। যদি আপনার কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে আপনি কিছুটা টাকা সেভ করতে পারবেন। তবে যদি নিজে সব খরচ বহন করতে হয় তাহলে সেভিং কম হতে পারে। তাই যাওয়ার আগে এই বিষয়টি পরিষ্কার করে নেওয়া জরুরি।
পিজি ওয়ার্ক ভিসা একটি ভালো সুযোগ হতে পারে, তবে এটি স্বপ্নের দেশ না যেখানে গিয়ে দ্রুত ধনী হওয়া যাবে। এখানে আয় সীমিত কিন্তু অভিজ্ঞতা অর্জনের সুযোগ আছে। তাই যাওয়ার আগে সব তথ্য যাচাই করুন, কন্ট্রাক্ট বুঝে নিন এবং অযথা বড় অঙ্কের টাকা ঝুঁকিতে ফেলবেন না। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তাহলে পিজি আপনার জন্য একটি ভালো শুরু হতে পারে ভবিষ্যতের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।